মাধ্যমিক। আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি বুট বই সপ্তম শ্রেণীর 19 5.3, যেখানে আপনাদের উৎপাদকের বিশ্লেষণের অনেকগুলো ম্যাথ আছে, প্রায় 35টার মতো ম্যাথ আছে। আজকে ইনশাল্লাহ আমরা 35টা ম্যাথই কভার করে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের বলে নেই, সাকিব প্রত্যাশী প্রিয় ভাই বোন, আমাদের এখন বর্তমানে স্পেশাল একটি কোর্সে ভর্তি চলছে, গণিত বেসিক কোর্স। এটা কেন বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি প্রত্যাশী ভাই বোন যারা গণিতে সত্যি দুর্বল, তারা কিন্তু চাকরি খাই টিকতে পারে না। আমার উদ্যোগটা হচ্ছে, যদি এই সকল ভাই বোনদের যদি একটুখানি উপকার আসতে পারি, এর জন্য আপনাদের জন্য গণিত বেসিক কোর্সটি রানিং হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানার চেষ্টা করবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আর আমার কথাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে কি না। যদি এই সকল ভাই বোনদের যদি একটুখানি উপকার আসতে পারি, এর জন্য আপনাদের জন্য গণিত বেসিক কোর্সটি রানিং হয়েছে। ওকে, যে আমাদের আলহামদুলিল্লাহ আমার সাউন্ড ক্লিয়ার হয়েছে। অনেকে এখন হয়তো বা তারাবি নামাজ শেষে শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, হয়তো বা কোনো রিলস আছেন কিংবা অন্য কোনো নাটক সিনেমায় মগ্ন হয়ে আছেন। তাদের বলবো যে আপনারা কিন্তু সামনে অনেকগুলো চাকরি পরীক্ষার সার্কুলার আসতেছে। প্রিয় ভাই বোন, এখনই সময় আছে কাজে লাগানোর। হয়তো বা আপনি যখন প্রাইমারির সার্কুলার পড়ে যাবে, তখন নিবন্ধনে পড়ে যাবে। অলরেডি কিন্তু বিসিএসের সার্কুলার আমাদের পড়ে আবেদনের সময় শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা এখনও আপনাদের ঘুম থেকে উঠতে পারেন নাই। ওই সকল ভাই বোনদের জন্য আমাদের মনির অনার্স একাডেমি বিশেষ আয়োজন গণিত বেসিক কোর্স। আমরা এই সম্পর্কে আজকে একটা রিলসও দিয়েছি আপনাদের ক্লাস শুরুর আগে। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনাদের অবশ্যই বলবো, যারা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতেছেন, তাদের জন্য আজকে আমাদের ক্লাসটি। সকলে একটু মনোযোগ সহকারে ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আর আপনারা কাইন্ডলি কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর সকলে একটু যদি ভালোবাসে থাকেন, তাহলে কাইন্ডলি একটু ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করে দিবেন, এই জন্য যাতে আপনারা বুঝতে পারে যে। আর আপনারা কাইন্ডলি কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সকলে। ওকে, আমরা আর কথা নয়, আমরা ইনশাল্লাহ এখনই ক্লাসটি শুরু করে দেবো। তার আগে আপনাদের আবারও বলে দিচ্ছি যে চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন, বন্ধুদের একটু মেনশন করে দেবেন। আপনাদের হয়তো বা 3টা মিনিট সময় খুব মূল্যবান, আমি আপনাদের কথা বলে ফেলেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তার আগে বলে নেই যে চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন সকলে যদি চান, আপনারা আমাদের ক্লাসগুলো যুক্ত হতে পারেন। দেখেন, একদম অরিজিনাল পুরো সপ্তম শ্রেণীর বই। তার মানে আপনারা যখন এই বইটা পুরোপুরি কভার করে ফেলবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হতে পারবেন। কারণ বুট বইয়ের বিকল্প কিছুই নেই। আপনি যদি মাসে থেকে পিসি দরদ বেশি করেন, তাহলে কিন্তু পস্তাবেন। তার মানে আপনি প্রশ্ন সলভ করলেন, বাট আপনি বেসিক জানলেন না ভাই, তাহলে কিন্তু লাভ নাই। আপনাকে আগে বেসিক জানতে হবে, তারপর আপনি বেসিক থেকে একদম ক্লিয়ার করবেন, তারপর আপনি হাজার জব সলিউশন সমাধান করেন, এতে কোনো সমস্যা নাই। তার আগে আপনাদের বলছি প্রিয় ভাই বোন, আমাদের ক্লাসকে একটু সকলে রিয়াকশন ইউজ করেন, আর সকলে একটু কমেন্টে সাড়া দেন। তাহলে সবাই একটু দ্রুত কমেন্টে সাড়া দেওয়ার চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন, আমাদের কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আর সকলে একটু কমেন্টে সাড়া দেন। ওকে, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা কথা নয় ক্লাসটি শুরু করে দিলাম। তার আগে আপনাদের বলি, আজকে আমরা অনুশীলনী 5.3 পুরোটাই কভার করে দিব। আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন, তারা কাইন্ডলি একটু সকলে দ্রুত কমেন্টে সাড়া দেন, আর সকলে একটু দ্রুত নক দেন যে আপনারা যদি আমাদের বিশেষ কোর্সে ভর্তি হতে চান। টাকা কিন্তু বেশি নয়, মাত্র 500 টাকা। এইটা হলো আপনি কিন্তু অনেক সময় অনেক কাজে নষ্ট করে ফেলেন, যেহেতু নষ্ট করে ফেলবেন না, যেহেতু নষ্ট না করার জন্যই আমি বলছি যে 500 টাকাতে ভর্তি যান, ইনশাল্লাহ ঠকবেন না। আপনাদের অন্যান্য জায়গায় যখন আপনার ক্লাস করেন, আপনাদের ক্লাস দিই 30+, আপনাদের ক্লাস দিচ্ছি আমরা 50+, পারলে 70টা ক্লাস দিব। বললাম তো, একদম টোটালি আপনাদের বেসিক সহকারে শেষ করে দেবো। যারা কোর্সে ভর্তি আছে, হয়তো এখন ক্লাস কম হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ রমজান ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানান, আর শীঘ্রই ক্লাসটি একটু শেয়ার করেন। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাথ সমাধান শুরু করে দিলাম। আজকে আমাদের যেহেতু ক্লাসটি সাজিয়েছি উৎপাদকের বিশ্লেষণ, তার মানে উৎপাদক আপনাদের একদম পুরোটাই আপনাদের একদম ক্লিয়ার করে দেবো। আমি বলবো আপনাদের পানি করে দেবো, এগুলো অবশ্য বলা ঠিক না। আপনি যদি বুঝতে পারেন তাহলে পানি, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য হচ্ছে কঠিন। কাজেই আমরা কথাই নয়, কাজে বিশ্বাসী, সকলে জানেন যেহেতু, তার মানে আপনার সকলে ক্লাসটি করতে থাকেন, আসলে সকলে অনেক উপকৃত হতে পারবেন। দেখেন, আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে যে, দেখেন সবাই পারবেন, একটু চেষ্টা করেন যে x² + xy + zx + y zx + yz। ওকে, তাহলে আশা করি প্রিয় ভাই বোন সকলে একটু, যেহেতু সবাই খাতা কলম নিয়ে বসবেন, আপনাদের প্রত্যেকটা ম্যাথই পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। দেখেন,
এখানে আমরা মূলত যে জিনিসটা খেয়াল করব, আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে দেখবো যে আমাদের এখানে কিন্তু এক্স এক দুই জায়গায় আছে, আর এখানে কি আমাদের কি বলেন তো দুই জায়গায় কি আছে, দুই জায়গায় জেড আছে। তার মানে যদি আমরা এখানে কমন নিই, যদি এখানে আমরা এক্স কমন নিই, আমাদের আস্তে আস্তে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে দুই জায়গায় জেড আছে, এই যে জেড এই যে জেড, দেখেন তার মানে আমরা যদি একটা জেড কমন নিই আমাদের থাকে এক্স প্লাস ওয়াই। এখন কী করবো আমরা যা সাজাবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড প্লাস, এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত অপশন। দেখেন বুঝতে পারছেন কি না? বললাম তো যে আপনাদের আমরা পাঠ্য বই বিকল্প কিছু নয়, আপনাদের একদম ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রত্যেকটা বিষয়ের ম্যাথ আপনাদের সলভ করতে হবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ইনশাআল্লাহ আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সাথে আপনাদের জন্য আরেকটা বিশেষ ছাড় থাকবে, এটি আপনাদের একদম আমি আপনাদের একদম ফ্রি দিয়ে দেবো, সেটা হচ্ছে উচ্চতর গণিতে আমাদের যে অনুশীলনীগুলো আপনাদের কাজে লাগে ইনশাআল্লাহ সেই সকল অনুশীলনী আপনাদের একদম পূর্ণাঙ্গ দিয়ে দেবো। আপনাদের জন্য অফার থাকছে তো দেখেন আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়া হবে অনুশীলনী ভিত্তিক উচ্চতর গণিত। আপনাদের জন্য বিশেষ অফার হচ্ছে আপনারা যারা আমাদের গণিত বেসিক যুক্ত হবেন তাদের জন্য একটা সুবর্ণ অফার বা বিশেষ অফারটি হচ্ছে যে আমাদের 365 দিনের প্লেইং কোর্সে আপনারা সকলে যুক্ত হতে পারবেন। এইটা ইনশাআল্লাহ আপনাদের কথা দিলাম, আমি ইনশাআল্লাহ পূরণ করেও ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, দেখেন আপনাদের ম্যাথটা ক্লিয়ার হয়েছে কি না? যদি ক্লিয়ার হয়ে থাকে কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। প্লিজ একবার সবাই বলেন কেউ ক্লাস থেকে যাবেন না, সকলে একটু অনুগ্রহ করে ক্লাসটি করার প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ ক্লাসে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু পারলে ক্লাসটি একটু শেয়ার করে দেন। আমরা ইনশাআল্লাহ কিছু ভাই বন্ধুদের মেনশন করে আসি, তা যদি ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সবাই ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের কিছু প্রিয় ভাই বোন আছে তাদের একটু মেনশন করে দেই। হ্যাঁ, তাদের একটু মেনশন করে রাখতেছি, তারাও যেন সবাই আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। যেহেতু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছি, ইনশাআল্লাহ আপনারা সুবর্ণ সুযোগটাই পাবেন। শুধুমাত্র কাইন্ডলি সকলে একটু মনোযোগ সহকারে ক্লাসটি একটু করবেন, বন্ধুদের মেনশন করে দেবেন, তাহলে কিন্তু ভাই আজকে ইনশাআল্লাহ আমরা 100 জন ভাই বোনকে মেনশন করে দেবো আমাদের পেজ থেকেই। আমাদের পেজে লাইভ ক্লাস থেকেই আমরা প্রায় 100 জন ভাই বোনকে মেনশন করে দেবো। যারা সত্যিকার করতে আমাদের ক্লাসগুলো করতে ইচ্ছুক তারা যেন আজকে আমাদের ক্লাসটি দেখে আমরা সকল ভাই বোনকে মেনশন করে দিয়েছি। যে সকল ভাই বোন আমাদের টপ ফ্যান্স হয়ে আছেন আমরা আপনাদের মেনশন করে দিয়েছি। আপনারা কাইন্ডলি একটু দ্রুত, আর প্রিয় ভাই বোন সকলে ক্লাস একটু রিয়াকশন ইউজ করেন, সকলে একটু রিয়াকশন ইউজ করেন। যদি কেউ পারেন সবাই একটু দ্রুত ক্লাসে রিয়াকশন ইউজ করেন। আর আপনারা কে কোন জায়গায় যুক্ত আছেন তাও কাইন্ডলি একটু সকলে কমেন্টে জানানোর চেষ্টা করেন। যেহেতু আজকে আমাদের বেসিক সমাধান ম্যাথ ক্লাস হচ্ছে, তার জন্য আপনাদের একদম সুপার ডুপার ক্লাস হবেই। ওকে, আচ্ছা, কথা নয় আপনারা ভাববেন যে স্যার তো অনেক কথা বলে কেমনি কি। আচ্ছা দেখেন, তাহলে আশা করি সকলের প্রথম ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাব। আর আজকে আপনাদের জন্য সুবর্ণ অফার থাকছে যে আমরা ইনশাআল্লাহ এই যে দেখিয়ে দিই, আমরা ইনশাআল্লাহ আপনাদের সপ্তম শ্রেণী গণিত বই আপনাদের আলোচনা করতেছি। আর আজকে আমরা ইনশাআল্লাহ অনুশীলনী 5.3 একদম ক্লিয়ার করে দেবো। তার মানে আপনি কিন্তু কোর্সে ভর্তি হওয়ার আগেই একটি ফ্রিতে ক্লাস পেয়ে গেলেন এবং একটি অনুশীলনী সম্পূর্ণ কভার করতে পারলেন। ওকে, তাহলে এখন আমরা দ্বিতীয় ম্যাথ দেখি, দ্বিতীয় ম্যাথ পাই কিনা আমরা দেখি। আমাদের দ্বিতীয় ম্যাথটা হচ্ছে যে স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। হ্যাঁ দেখেন, এখন আমরা এই সংখ্যাটাকে এমনভাবে সাজাবো যাতে আমাদের বললাম না ওই যে কমন আসে, আমাদের মানগুলো যাতে কমন আসে একটু মাথায় রাখবেন। যে ভাই দেখেন, এখন যদি আমরা এখানে মানের সাথে কি আমাদের স্কোয়ার প্লাস এবি, যাতে আমাদের দুই জায়গায় এবি থাকে, যদি আমাদের কী জানো দুই জায়গায় আমাদের এ থাকে প্লাস এই সিএ, দেখেন সিএ প্লাস বিসি একদম কমন নেন। দেখেন দুই জায়গায় কি আমাদের এ আছে, দুই জায়গায় আমার কি আছে, দুই জায়গায় আমাদের এ আছে। এ থাকলে কি যে কোনো সংখ্যা দেখবেন যে দুই জায়গায় এ আছে, মানে কি আমরা কমন নিতে পারবেন। ভাই উৎপাদকের মধ্যে কমন জিনিসটা হচ্ছে আমাদের মেন জিনিস। দেখেন যদি কমন নেই, এ কমন নেই, থাকতেছে কি আমাদের একটা এ চলে আসলো, আরেকটা আছে কত হলো আমাদের এ প্লাস বি প্লাস সি আছে বি সি আছে, দুই জায়গায় কি আমাদের সি আছে, তার মানে আমরা একটা সি কমন নিব, থাকবে কি আমাদের এ প্লাস বি। তার মানে এ প্লাস বি দুইটা থাকলে একটা আমরা কমন নিব এ প্লাস বি, নিলাম এ প্লাস সি প্লাস, এটা আমাদের আনসার। ভাই বেসিক থেকে বেসিক থেকে আলোচনা করে দেবেন, আপনি অনেক ইজি জিনিস পারবেন। কিন্তু যখন আপনি এই নিয়মগুলো শিখে যাবেন, আপনার যে কোনো আসবে তখন কিন্তু আপনি চোখ বন্ধ করে আনসার করতে পারবেন।
কথাটা বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমরা এইভাবে আমরা প্রত্যেকটা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি প্রত্যেকটার উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ওকে ওকে দেখেন, তাহলে আশা করি আপনাদের 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছে। তাদের 2 নাম্বারটা ক্লিয়ার হয়ে তারা 2K লিখে দেন, মানে কি 2 ডান লিখে দেন। আর যদি কেউ পারেন ক্লাসটি শেয়ার করেন, যদি কেউ শেয়ার করেন কাইন্ডলি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। সবাই ক্লাসটি একটু শেয়ার করেন, সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করেন যদি পারেন, তাহলে সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করে দেন। আর পারলে একটু বন্ধুদের ইনভাইট দেন, পারলে সবাই বন্ধুদের মেনশন করে দেন। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ একদম ধুমায় ক্লাস নেব আমরা। আজকে আমাদের ক্লাসটি একদম ধুমায় ক্লাস হবে। সো সকলে একটু ক্লাসটি করার চেষ্টা করেন, সবাই একটু দ্রুত ক্লাসে থাকার চেষ্টা করেন। ওকে, সবাই ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন। দেখেন আপনাদের আশা করি 2 নাম্বার মেথড ক্লিয়ার হয়ে গেছে। যদি আরও ক্লিয়ার হয়ে থাকে কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করে স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে থাকলে একটু কাইন্ডলি দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করে যে স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে। আর পারলে একটু বন্ধুদের মেনশন করে দেন। ওকে দেখি, আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী মেথড চলে যাই। দেখেন ওকে, আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী মেথড চলে যাই। আমাদের আচ্ছা ওকে আমাদের 3 নাম্বার দেখেন, আমাদের 3 নাম্বার মেথডটা হচ্ছে যে AB PX প্লাস, ওকে মার্কেটে সমস্যা করছে আমাদের। AB PX প্লাস QY প্লাস A স্কোয়ার QX প্লাস P স্কোয়ার PY, P স্কোয়ার PY। এখন আমরা মূলত এখানে যে কাজগুলো করব দেখেন, এখন আমরা যেহেতু আমাদের এখানে AB PX প্লাস QY আছে, আমরা AB দ্বারা PX প্লাস QYকে গুণ করে দেব, গুণ করে দেয়। দেখেন AB PX প্লাস AB QY প্লাস A স্কোয়ার QX প্লাস B স্কোয়ার PY। এখন আমরা জানি কী জানেন, আমরা এখন মানগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তার মানে আমরা যদি মানগুলোকে সাজিয়ে নিতে চাই AB PX প্লাস, যেহেতু এখানেও আছে এখানেও আছে, তার মানে কি দেখেন একটা জায়গায় কিন্তু 2 জায়গায় কিন্তু আছে, তার মানে আমরা এইটা নিয়ে আসতে পারি A স্কোয়ার QX, আবার কিউটা সুন্দর করে লিখে দেই যাতে সকলে বুঝতে পারেন, QX প্লাস এই B স্কোয়ার PY প্লাস AB QY। ওকে দেখেন এখন আমরা কি করব, এই জায়গায় আছে আমার, এই জায়গায় আছে এক্স আছে মানে কি আমরা এখানে এক্সটা কমন নিতে পারি, তার মানে আমাদের এখানে থাকবে হলো BP প্লাস এই জায়গায় কিন্তু আমরা এক্স কমন নিয়েছি, তার মানে এখানে থাকবে আমাদের AQ প্লাস। এখন দেখেন 2 জায়গায় দেখেন, এই জায়গাও B আছে, এই জায়গায় আপনার কি B আছে, আবার আপনার এই জায়গায় ইউ আছে, আপনার এই জায়গায় ইউ আছে, তার মানে কি আমার কমন নেন, তার মানে কী কমন বলেন তো BY কমন নিলেন, আপনার কি থাকলো কি বলেন তো, থাকলো আপনার BP প্লাস অন্য কথা থাকবে হলো আপনার AQ। তার মানে এখন আপনি সাজান, যেহেতু BP প্লাস AQ দুইটা আছে, তার মানে আপনি একটা কমন নেবেন। কমন হিসেবে কী নেবেন, কমন হিসেবে নেবেন হলো BP প্লাস AQ আর আমাদের AX প্লাস BY, এই যে AX প্লাস BY। আশা করি সকলে ক্লিয়ার, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন, আশা করি আমরা অনেক খুশি হব আপনাদের প্রতি। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। দেখেন বুঝতে পারছেন কিনা বললাম, আজকে আপনাদের প্রত্যেকটা মেয়েটি শেষ করতে হবে। আমাদের প্রিয় বোন সালাম জানিয়েছেন ইসরাদিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, গুড। হ্যাঁ সবাই একটু পারলে সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন,
জানি তো আপনারা কেউ ক্লাস শেয়ার করবেন না, দুঃখের বিষয়। শেয়ার করলে অনেক খুশি থাকতাম, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকতাম। যদি কেউ শেয়ার করতেন আপনাদের প্রতি খুব খুশি হতাম, কারণ জানি আপনাদের কাছে তো কোনো মূল্য নাই। দেখেন, পারলে শেয়ার করেন, পারলে সবাই একটু শেয়ার করেন, বন্ধু একটু মেনশন দেন। ওকে, তাদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ধন্যবাদ প্রিয় বোন, গুড। ইচ্ছা দিন দেওয়া পারলে আপনাদের একটু বন্ধুদের মেনশন করেন তো প্রিয় ভাই বোন, সবাই মেনশন করেন। ওকে, হ্যাঁ, বন্ধুদের মেনশন করে বন্ধু ইনভাইট করেন। যে রোজার মাস আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি, আর অনুশীলনী সপ্তম শ্রেণী অনুশীলনী 5.3 উৎপাদক মিশন একদম টোটালি আজকে ক্লিয়ার করে দেব। ওকে, আচ্ছা, আর কেউ থাকলে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একদম পুরো মেন বই, একদম পুরো মেন বই আলোচনা করা আছে আপনার। যারা আসলে বেসিক যুক্ত আছেন, আপনারা জানেন যে আমরা কতটুকু ডেডিকেশন লেভেলে ক্লাস নেওয়ার চেষ্টা করি। সো আপনারাও একটু সিরিয়াস হয়ে যান, যেহেতু সামনে অনেকগুলো চাকরি পরীক্ষা থাকবে আসতেছে, যাতে আপনারাও একটু ভর্তি হয়ে গণিতটা ভালো করে শিখতে পারেন। আচ্ছা, ওকে, দেখেন আমাদের 4 নম্বর ম্যাথটা হচ্ছে যে 4x² - y²। এখন দেখেন প্রিয় ভাই বোন, তার মানে আপনি যদি সূত্র জানেন, যে সূত্রটা কী বলেন তো, আমাদের একদম বেসিক সূত্র যে a² - b²। এখন হা হা করে আসবে না, হা আল্লাহ এত সহজ ম্যাথ আপনি করান ভাই। এই ম্যাথগুলো হচ্ছে ওই সকল ভাই বোনদের জন্য যারা আসলে গণিতে দুর্বল, তাদেরকে একটু হলে শিখাতে পারবো, ওই সকল ভাই বোনদের জন্য। আপনি যদি মহাপণ্ডিত হন, আপনার ক্লাস করার দরকার নেই ভাই। আমাদের যেগুলো পণ্ডিত না, আমরা ওদের ক্লাস করাবো। আপনি যদি এখন ক্লাস চলে যান যে হ্যাঁ আমি তো পারি, আরে গর্দব, আপনি তো গর্দব মিয়া, পারেন ভালো কথা। দেখেন আপনি ওরা শিখতে পারবেন আশা করা যায়। তার মানে আমাদের মেন সূত্র কি, আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমাদের এইটার বেসিক সূত্র কি বলেন তো, a প্লাস বি হোল ইন্টু কত, a মাইনাস বি। এখন আমরা কী করবো, এটাকে সূত্র মানার চেষ্টা করবো, যে যদি এটাকে বাংলাতে আমাদের, তাহলে হবে 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সূত্র কি আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বেসিক সূত্র একদম। কী বলেন তো, তার মানে আমাদের হলো 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই। এখন হা করে আসবেন না, কেউ হা করে আসবেন না, স্যার তো আপনি সহজ মেথ করেন কেন? আরে আমি বললাম তো ভাই, আমি একদম বেসিক থেকে করাচ্ছি ভাই আপনাদের, যাতে যেটা আপনার শিখর। আপনি যখন দেখবেন যে গাছ যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, দেখবেন যে গাছ কিন্তু একটা গাছ কিন্তু আপনার কি এতটুকু শিখর থেকে বেড়ে ওঠে। আপনি যদি ফাল মারে একদম গাছের আকার উঠতে চান, তার মানে কি, ওই যে বলেন না মগ ডাল উঠবেন আর পুরো ভাঙ্গা পড়ে যাবো গা, আপনার সবাই এরকম হবে। আপনি তো মনে করেন যদি মহাপণ্ডিত আপনার পেতেনি, তা বোঝেন নেই, তা এখন আপনার ওই যে রিলস দেখা লাগতো না, কথা বোঝেন নাই, এইটাই আপনার কথা দেখেন। এখন আশা করি 4 নম্বরটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে 35টা ম্যাথ আছে আপনাদের টোটাল আপনাদের এইখানে ম্যাথ আছে বোধ, হ্যাঁ সরি, এখানে আপনাদের টোটাল ম্যাথ আছে 20টা। আজকে 20টা ম্যাথে আপনাদের সলভ করে দেবো। ওকে, আচ্ছা দেখেন, যাক সমস্যা নাই ভাই। দেখেন যারা ক্লাস করবে তাদের জন্যই আমাদের এই পেজটা। সবাই একটু পারলে দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন, বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই যেন আমাদের আজকে ক্লাসে যুক্ত হতে পারে। যারা যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে প্রিয় বোন, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন। পারলে টাইম লাইন রেখে দেন না, ঘুমিয়ে যান, পরে সকাল হলে ক্লাসটি দেখে দিতে পারবেন। আচ্ছা, আমরা এখন আমাদের 5 নম্বর ম্যাথে চলে যাব। আমাদের 5 নম্বর ম্যাথটি কী বলছে, ওই রে ভাই একটাই, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করবেন। স্যার আপনাদের পারি, দেখেন 9 a² মাইনাস 4b², 9a² মাইনাস 4b²। আর এটা তো সিম্পল ম্যাথ, হ্যাঁ সিম্পল ম্যাথ, কিন্তু বলো বেসিক ম্যাথ বা এগুলো বেসিক ম্যাথ। আপনি এগুলো ম্যাথ একবার দেখলে তো চোখে পড়ে করতে পারবেন। দেখেন 9a² না, দেখেন 3a² অথবা আপনার 2b²। দেখেন প্রিয় ভাই বোন, একটা যে আপনারা বলে দিই, স্কোয়ার জানেন কি, আপনার যদি কখনো দেখেন যে আপনার 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এখানে আপনি 2 হলো ডাবল, 2 কি ডাবল, 2 দোকানে 4। আপনার মনে করেন কি 3 এর উপর স্কোয়ার আছে, মানে কি আপনার হচ্ছে 3 ডাবল, 3 গুণন 3 9। আপনি মনে করেন 4 এর উপর স্কোয়ার আছে, 4 গুণন 4। এখন পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে স্কোয়ার দেখবেন, কি বললাম, পৃথিবীর যে কোনো সংখ্যার উপর স্কোয়ার দেখবেন, ওই সংখ্যার উপর ডাবল করে দেবেন, শেষ। স্কোয়ার দেখা মানে কি, যে কোনো সংখ্যার উপর স্কোয়ার দেখা মানে কি, আপনি পুরা একদম ওই সংখ্যা ডাবল করে দেবেন, তার মানে আপনার মান আসে পড়বে। তার মানে দেখেন, এখন যদি আমরা এখানে বাংলায় আমাদের সূত্র কি, আমি কিন্তু আপনাদের বেসিক সূত্র এখানে লিখে দিচ্ছি যে a² মাইনাস b²। ওকে, দেখেন এখন যে স্কোয়ার, এই সূত্র কি আমাদের a প্লাস বি হোল ইন্টু কি
এ মাইনাস বি। তার মানে আমাদের এখানে কী হবে বলেন তো, এখানে আমাদের হবে 3a প্লাস 2b 3a মাইনাস 2b, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, দেখেন আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। যদি না থাকে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করে। ধন্যবাদ প্রিয় বোন, আপনি অনেকগুলো ভাই বোনকে মেনশন করে দিয়েছেন, গুড। আচ্ছা দেখেন তো প্রিয় বোন আপনার ক্লাসগুলো ক্লিয়ার হয়েছে কি না, একটু যদি থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওকে, আর আপনি কে যুক্ত আছেন আমাদের ক্লাসে একটু কাইন্ডলি জানার চেষ্টা করেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আচ্ছা ওকে, আমরা এখন আমাদের পরবর্তী মেথে চলে যাই, দেখি আপনারা পারেন কি না। হ্যাঁ, আমাদের 6 নম্বরের মেথে চলে যাই। আমাদের 6 নম্বর মেথটা হচ্ছে যে স্কোয়ার বি স্কোয়ার আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এখানে 49 ওয়াই স্কোয়ার। একদম সিম্পল ভাই। দেখেন আপনি মনে করেন এই সূত্রটা পড়বে, এই সূত্রটা শিখে রাখেন একদম। দেখেন কীভাবে বলুন তো, এই যে এ বি স্কোয়ার মাইনাস 7 7 49 7y, মানে কি 7y স্কোয়ার। সূত্র কী হবে আপনার, এ প্লাস বি টু এ মাইনাস বি। এই যে এ বি প্লাস 7y, এ বি মাইনাস 7y প্লাস আনসার। ওকে, দেখেন প্রিয় ভাই বোন, বর্তমান সময় আপনাদের এমন অবস্থা হয়ে গেছে যে ফেসবুকে ঢুকলেই এত পরিমাণ মানে গুণা করে আসতে হয়। আমরা তো আপনাদের ওইভাবে জোকস করছি বা মজা দিচ্ছি না, আমরা আপনাকে শিখেছি যেটা আপনি বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনে অনেক কিছু শিখতে পারবেন। কেন জানেন, আপনার জন্য এটাগুলো চাকরি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। আপনি দেখবেন যে বীজগণিত থেকে অনেক এমন সিম্পল ম্যাথ আপনি চোখে পড়ে আনসার করতে পারবেন। অনেক সময় ভুলেও যান, যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য বলবো যে আমাদের গণিত বেসিক কোর্সটা হচ্ছে আপনাদের জন্য একদম সুপার লেভেলের কোর্স। সবাই একটু যদি যুক্ত থাকেন ইনশাআল্লাহ আশা করি সকলে অনেক অনেক উপকৃত হবেন। আমি আপনাদের কোর্স সম্পর্কে একদম বিস্তারিত লিখে দিচ্ছি যে গণিত বেসিক কোর্স, আপনার কোর্স ফি হচ্ছে 500 টাকা, কোর্স ফি 500। আর আপনার যদি আপনাদের ক্লাস দেখেন, আপনাদের মুড ক্লাস ভাই, মুড ক্লাস দেখে আপনি অবাক হয়ে যাবেন ভাই। মুড ক্লাস একটু বলে দেই, মুড ক্লাস হচ্ছে আপনাদের 50টা প্লাস ক্লাস মুড ক্লাস নেব আপনাকে। দেখেন তার মানে বলেন তো আপনার প্রতি ক্লাসে কয় টাকা পড়ছে ভাই? আপনার প্রতি ক্লাসে পড়ছে হলো 10 টাকা করে, 500 টাকা, বেশি দিচ্ছে না তো বলেন। দেখেন তার মানে কি আমাদের মুড ক্লাস 50+। আর কেউ যদি ভর্তি হতে চান কি এই নাম্বারে যোগাযোগ করবেন 01996830887, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। অলরেডি 5 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, ধন্যবাদ প্রিয় ভাই বোন। কেউ যাবেন না, যেহেতু বুট বই মাস সমাধান হচ্ছে, সকলে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের 5 এবং 6 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কেউ বুঝে থাকেন তাহলে কাইন্ডলি কমেন্টে সারাদিন স্যার বুঝে গেছি। ওকে, আমাদের ক্লাসে আমাদের ভাই বোনদের সারা হয়েছে, আমাদের ভাই বোনদের বোধ হয় একটুখানি যে এখন একটু সারা হয়েছে না। দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের একটা কথা বলি, হয়তো বা দেখেন আমার পেজ কাজকে 63 বা 64 হতে যাচ্ছে। আপনাদের কতটুকু স্ট্রাগল আমি করেছি, আমি হাজার ব্যস্ততার মাঝে থাকি, কিন্তু আমি যখন ছোট কিছু কাজ করি না কেন, আমার মাথায় থাকে যে আমার চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আছে, যাদের জন্য আমি একটুখানি উপকার আসতে পারি, এটা হচ্ছে আমার জীবনের সার্থকতা। এর জন্যই আমি হাজার ব্যস্ততার মাঝে আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করি। ওকে, দেখেন আমাদের 7 নম্বর ম্যাথ দেখেন, আগে বলে দিচ্ছে আপনাদের সমাধান হচ্ছে 7ম শ্রেণীর থেকে। ওকে, দেখেন আপনাদের সমাধান হচ্ছে 7ম শ্রেণী থেকে। আজকে যারা ম্যাথটা আসলে করতে ইচ্ছুক বা আমাদের গণিত বেসিক কোর্স সম্পর্কে যারা পূর্ণাঙ্গ ধারণা নাই, তাদের ধারণা দেওয়ার জন্যই আজকে আমরা আয়োজন করেছি আমাদের স্পেশাল গণিত বেসিক কোর্সের একটি ক্লাস। সকলের জন্য একটু উন্মুক্ত করে দিয়েছি আজকে ক্লাসটি। সকলে ক্লাসটি করেন, আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন 7 নম্বর ম্যাথ চলে যাই। আমাদের 7 নম্বর ম্যাথটা হচ্ছে যে 16x⁴ মাইনাস 81y⁴। এখন দেখেন আমি আবারও কিন্তু সূত্র লিখে দিচ্ছি, আপনাদের বেসিক সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু কি এ মাইনাস বি। দেখেন প্রিয় ভাই বোন, আমরা এখন 16কে বাঙ্গাই, 9কে 81কে বাঙ্গাই। একটা কথা বলি জানেন প্রিয় ভাই বোন, আপনারা বর্গ সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত এই 20টি বর্গ সংখ্যা একদম ভালো করে শিখে যাবে। বর্গ সংখ্যা এইগুলা বর্গ সংখ্যা একদম মুখস্থ করে ফেলবেন, টানা মুখস্থ করে ফেলবেন। দেখবেন যে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় আসলে আপনার বর্গ সংখ্যা থেকে আসলে আপনি চোখ বন্ধ করে একদম নির্ণয় করতে
পারবেন। তখন বলতে না 13 গুণন 13, 3 তিরিকে 9, 3 একে 3, হ্যাঁ রে কত কষ্ট, একদম ডাইরেক্ট 13 গুণ কত 169, 17 196, 12 12 144, 9 9 81, 7 7 49, 11 11 121, 12 144, 13 169, 14 আপনার কত বলেন তো 196। হ্যাঁ, এভাবে আপনি 20 পর্যন্ত টোটালি মুখস্থ করে রাখবেন। তার মানে আপনার বর্গ সংখ্যা থেকে কখন আসে আপনি কখনো ভুলবেন না। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা মেথড চলে আসি আমাদের কীভাবে আমরা ভাঙাবো। হ্যাঁ, যদি ভাঙায় কত 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে দেখেন তো, দেখেন আচ্ছা 16 x⁴। আচ্ছা আপনাদের আরও আপনি শিখে রাখি, দেখবেন সবসময় কি পাওয়ারে পাওয়ারে গুণ করা যায়, পাওয়ারে গুণ করা যায়। তার মানে কি দুই দোকানে সাইড, এই দুই দোকানে সাইড সবসময় কি পাওয়ারে গুণ করা যায়। তারপর দেখেন কথা আমাদের কথা হচ্ছে, আমাদের এখানে হচ্ছে যে 4x স্কোয়ার, তার মানে কি 4x স্কোয়ার, এই যে সূত্র দেখেন প্লাস বি আর মাইনাস বি। আমার কথা আমাদের হচ্ছে 9y স্কোয়ার। আরেকটা হচ্ছে আমাদের কি বলেন তো যে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আরে ভাই এখন দেখা যাচ্ছে যে আবার এরও বাঙ্গান যাবো। হ্যাঁ, বাঙ্গান সমস্যা কি, আপনি বাঙ্গায় একবার চেনাবানা করে ফেলেন, বাঙ্গাইতে থাকেন ভাই। তারপর দেখেন এটা প্লাস ছিল, এটাকে আমরা কি আর কিছুই করতে পারবো না, এই বেটা শক্তিশালী থাকুক। আর ওই মাইনাসটাকে আমরা একদম ভেঙে তুলো করে আসি। তাই আমাদের কী বলেন তো, এই দেখেন তো 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার। তার মানে কী বলেন তো যে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার আপনার থেকে গেল। তার মানে আমরা কী বলেন তো, আমরা এখন এই ব্যাটারে ভাঙাবো। ভাঙার কথা ভাই বলেন তো, এই যে 2x প্লাস 3y, তা আমার আছে 2x মাইনাস 3y। আর তো হবে না, আর হবে না, বাস এটা আমাদের আনসার। আপনি একটু পারলে সাজিয়ে নেন যে যেহেতু ছোটো সংখ্যা 3x প্লাস 2y, 2x মাইনাস 3y, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। এই পেজ দুই কি কোনো সপ্তম শ্রেণীর বাচ্চারা থেকে দেখো, তা ক্লাস দেখে নাও, তোমাদের 5.3 একদম টোটালি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা দেখেন সকলে বুঝতে পারছেন কিনা, যদি না বুঝতে পারেন আচ্ছা প্রিয় ভাই বোন, যদি আপনাদের আমি সামনে থেকে না দেখা যায় কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আশা করি সকলে অনেক ভালো করে বুঝতে পারবেন। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, যদি কেউ বুঝতে পারেন তাহলে কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন যে স্যার আমরা বুঝতে পারছি, আপনি পরবর্তী মেথড চলে যান। যদি কোনো কারণে আপনাদের না দেখা যায় কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর যদি কেউ না বুঝতে পারেন সেটা কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। প্রিয় ভাই বোন, সকল ক্লাসগুলো হচ্ছে আপনাদের জন্য, আপনারা যদি একটু রেসপন্স দেখান ইনশাআল্লাহ আমরা অনেক আপনাদের ভালো ভালো ক্লাস দিতে পারবো। তাই আপনাদের বলে নেই সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করেন, সবাই দ্রুত পারলে শেয়ার করেন, সবাই একটু পারলে দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন, একটু বন্ধুদের মেনশন করে দেন, যাতে আপনাদের মতো সবাই চাকরিপ্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে ইনশাআল্লাহ। আর প্রিয় ভাই বোন সকলে জানেন যে আপনাদের ক্লাসগুলো এখান থেকে ডিলিট করে দেওয়া হবে 1 মাস পরে। সো আপনারা সকলে একটু ক্লাস যদি পারেন ডাউনলোড করে রাখেন, আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী মেথড চলে যাই। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। আচ্ছা আশা করি সকলে এই মেথডটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে আচ্ছা তাহলে এখন আমরা আমাদের পরবর্তী মেথডটি করে দেই। ওকে, তার আগে আমি আপনাদের একটা দেখেন প্রিয় ভাই বোন সবাই একটু এক বাক্যে একটু বলেন তো ক্লাসটি কে শেয়ার করেছেন, পারলে সবাই একটু ক্লাসটি শেয়ার করেন বন্ধুদের মেনশন করে দেন, যাতে সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনে আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। সবাই যেন আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে, সবাই একটু পারলে ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধুদের একটু মেনশন করে দেন। যদি কেউ পারেন সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করে দেন, একটু বন্ধুদের মেনশন করেন তো প্রিয় ভাই বোন, সবাই একটু বন্ধুদের একটু মেনশন করে দেন, পারলে সবাই একটু বন্ধুদের একটু মেনশন করেন, দ্রুত বন্ধুদের মেনশন করেন। আচ্ছা যদি কেউ পারে দ্রুত ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের একটু মেনশন করে দেবেন, যাতে সকল চাকরিপ্রত্যাশী ভাই বোন কি আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। সবাই একটু পারলে দ্রুত ক্লাসটি একটু শেয়ার করেন, বন্ধুদের একটু মেনশন করে দেন। আজকে ক্লাসটি ইনশাআল্লাহ আপনাদের জীবনে সারা একটি ক্লাস হতে যাচ্ছে।
দেখি আমাদের ক্লাসটিকে কে শেয়ার করেছেন। আজকে আমরা সকল ভাই বোনদের দেখতে চাই যারা ক্লাসটি দ্রুত শেয়ার করেছেন বা বন্ধুদের একটু মেনশন করেছেন। সবাই একটু পারলে ক্লাসটি একটু শেয়ার করেন, বন্ধুদের মেনশন করে দেন, যাতে আপনার মতো সকল চাকরিপ্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসে এখনই যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু পারলে একটু বন্ধুদের ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধু একটু মেনশন করে দেন, যাতে আপনার মতো সকল চাকরিপ্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসে এখনই যুক্ত হতে পারে। দেখেন, তাহলে সবাই একটু ক্লাসটি শেয়ার করেন। হ্যাঁ, যাতে আপনার মতো সকল চাকরিপ্রত্যাশী ভাই বোন কি ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে দেন, বন্ধু একটু মেনশন করে দেন। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা পরবর্তী ম্যাথ চলে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে যে, দেখেন আমরা আমাদের পরবর্তী আমাদের এখন 8 নম্বর ম্যাথ। আমরা এখন 8 নম্বর ম্যাথটা সলভ করব। a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আপনাদের আবার বলে রাখি, আজকের ক্লাসটি উৎসর্গ করা হয়েছে সকল ভাই বোনদের জন্য যারা আমাদের গণিত বেসিক কোর্স সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান, তাদের জন্য আজকে ক্লাসটি একটু উন্মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, সবাই একটু পারলে ক্লাসটি শেয়ার করেন। দেখেন প্রিয় ভাই বোন, তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথ সমাধান করব। এখন দেখেন, একটুখানি বুদ্ধি প্রয়োগ করেন। দেখেন আমাদের এখানে বলছে কি, দেখেন তো আমাদের এখানে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমাদের মেইন সূত্র কী বলেন তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হলে তার মানে আমাদের সূত্রটা কী বলেন তো, আমাদের সূত্র বলবে কি, এই যে এ প্লাস কী আছে বলেন তো, এক্স প্লাস ওয়াই, এ প্লাস এক্স প্লাস ওয়াই। আর আমাদের আরেকটা কী আছে বলেন তো, যেহেতু এখানে মাইনাস বলছে তো আমাদের কত হবে বলেন তো। তার মানে এখানে আমরা মূলত যে কাজটা করব, আমাদের কাজটা হবে যে এটা হলো এ, কিন্তু এটা আমাদের কি, এটা আমাদের পুরোটা হচ্ছে আমাদের বি। তার মানে আমরা কী বলেন তো, এখন আমরা এটা করবো যে এ মাইনাস, যেহেতু আমাদের ব্রেকেটে এক্স প্লাস ওয়াই ছিল লিখলাম, তার মানে এটা আমার কথা আমাদের হবে এ প্লাস এক্স প্লাস ওয়াই, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই। এইটা হচ্ছে আমাদের ভাবতো এখানে আনসার। আচ্ছা, দেখেন সকলে বুঝতে পারছেন কিনা। সবাই একটু পারলে ক্লাসে একটু কমেন্ট করেন, একটু বন্ধুদের মেনশন করে দেন, যাতে সকল প্রত্যাশী চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। ওকে, পারলে একটু সবাই দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধুদের একটু মেনশন করে দেন, যাতে আপনাদের মতো সকল চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসে এখনই দ্রুত যেন যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক অনেক উপকৃত হতে পারবেন। হ্যাঁ, সবাই একটু পারলে একটু বন্ধুদের মেনশন করে দেন, বন্ধুদের ক্লাসটি একটু শেয়ার করেন, নিজ নিজ দায়িত্বে একটু ক্লাসটি শেয়ার করেন, বন্ধুদের একটু মেনশন করেন। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক অনেক উপকৃত হতে পারবেন। সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করেন, বন্ধুদের একটু মেনশন করে দেন। সবাই নিজ নিজ দায়িত্বে ক্লাসটি একটু শেয়ার করেন। আচ্ছা, দেখি আমাদের ক্লাসগুলো কে কে শেয়ার করেছেন। প্রিয় ভাই বোন, সবাই পারলে একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে পারলে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করে দেন, তাহলে হবে। আচ্ছা, আশা করি সকলে ম্যাথটি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার থাকে তাহলে 8 ক্লিয়ার লিখে দেন, 8 ক্লিয়ার লিখে দেন। যদি কারো ক্লিয়ার থাকে তাহলে 8 ক্লিয়ার লিখে দেবেন। আচ্ছা, দেখেন আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা 9 নম্বর ম্যাথ চলে যাব। বুধবারের ম্যাথ সমাধান হচ্ছে। সবাই একটু পারলে ক্লাসটি সবাই একটু দ্রুত একটু বন্ধুদের মেনশন করে দেন। আচ্ছা, তাহলে এখন আমরা 9 নম্বর ম্যাথ চলে যেতে পারি। দেখেন আমাদের 9 নম্বরটা হচ্ছে যে 2x মাইনাস 3y প্লাস
5z প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার একটুখানি মনোযোগ দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি হয়ে যাবে। দেখেন এখানে আমাদের বলছে কি যে 2x মাইনাস আচ্ছা যারা যুক্ত আছেন তারা সবাই কাইন্ডলি একটু ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের একটু মেনশন দেবেন। দেখেন যে আমাদের বলছে কি যে 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার। একদম আপনাদের যে বেসিক সূত্রটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, আপনাদের সূত্রটা মনে আছে কি না দেখেন, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কিন্তু বারবার সূত্র আপনাদের বলে দিচ্ছি যে এ প্লাস বি হোল ইন্টু কি আপনার এ মাইনাস বি, এ প্লাস বি হোল ইন্টু কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। দেখেন এখন আমরা কী করবো, এই সূত্রটা প্রয়োগ করে এখানে ম্যাথগুলো আনসার করার চেষ্টা করবো। দেখেন এখানে আমাদের মূলত যেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে আমাদের কি বি। তা আমরা যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, দেখেন এটা কীভাবে বলেন তো প্রিয় ভাই বোন, যে 2x মাইনাস 3y প্লাস 5z, তার মানে পুরোটাই প্লাস তো প্লাস x মাইনাস 2y প্লাস 3z এটা হচ্ছে আমাদের প্রথমটা। তারপরে আমাদের মাইনাস, তারপর দেখেন সেকেন্ড ব্র্যাকেট, এটা পুরোটা এই লেখেন যে 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 5z। আর যদি আমরা এখানে মাইনাস দ্বারা কাজ করি তার মানে আপনি একটু ব্রেকেট দিয়ে লিখে নেন, পরে না হয় ব্রেকেট তুলে দিয়ে আপনি মাইনাস গুণ করতে পারবেন ভিতরে 3 প্লাস z সেকেন্ড ব্রেকেট। মানে এক স্টেপ আপনাদের সকলের সুবিধার্থে আমি একটু এক স্টেপ বেশি করে দিলাম, যাতে সকলে আপনাদের মাইনাস দ্বারা যে ভিতরে গুণ করা যায় এটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তারপর দেখেন এটা আমাদের কী বলেন তো, এখন দেখেন যে আমাদের 2x কয়টা আছে বলেন তো, এখানে আমাদের 2x আছে, এই যে একটা আছে, তারপর আমাদেরকে এই যে একটা আছে, তার মানে কি আমাদের এখানে কত আছে বলেন তো, তার মানে এখানে আমাদের আছে হলো 3x মাইনাস 3y মাইনাস 2y, অর্থাৎ আমাদের আছে মাইনাস 5y প্লাস 5z প্লাস 3z প্লাস 8z। তার মানে আমাদের এই অংশটুকু কাজ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় অংশটুকু কমপ্লিট করার চেষ্টা করব। মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সাথে 2x মাইনাস 3y প্লাস 5z। এই যে আমাদের এখানে মাইনাস ছিল, আচ্ছা মাইনাসটা আমি এখানে লিখে দিই তারপর বুঝবেন। এই যে আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাস দ্বারা আমরা কী করবো পুরা ভিতরে গুণ করে দেব, মাইনাস x প্লাস 2y প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3z। ওকে এখানে যা ছিল তা লিখে দেন, 3x মাইনাস 5y প্লাস 8z মাইনাস আমাদের এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের মাইনাস লেখা যাবে না, এইটা আমাদের মাইনাস লেখা যাবে না। এখানে আমাদের কী বলতো, আমাদের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে কি আমার মাইনাস লেখেন না। এখন আমরা মূলত এখানে যে কাজটা করবো, দেখেন যে আমাদের মানটা একটু লেখার চেষ্টা করি, যে 2x আর মাইনাস x শুধু x মাইনাস 3y প্লাস 2y, তার মানে কি মাইনাস y প্লাস 5z মাইনাস 3z প্লাস 2z। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, তার মানে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছেন, তাই সকলে বুঝতে পারছেন কিনা। আসলে প্রিয় ভাই বোন, আমরা আসলে চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা ম্যাথ দিয়ে একদম বেসিক থেকে আলোচনা করে দেওয়ার জন্য। এর জন্য আপনাদের আজকে ক্লাসটা আমরা একটু উন্মুক্ত করে দিয়েছি সপ্তম শ্রেণী অনুশীলনী 5.3-এর উৎপাদকের বিশ্লেষণের ম্যাথগুলো। আসলে মানুষ কিন্তু দেখবেন যে ছোটো ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগর মহা অতল। এই যে আজকে আপনি পাঠ্য বই থেকে প্রত্যেকটা ম্যাথ সমাধান করবেন, 6 to 10 পর্যন্ত সমাধান করবেন। আপনি যখন পাঠ্য বইগুলো সমাধান করে ফেলবেন, দেখবেন যে আপনার অনেক সময় 11 থেকে 20তম গেটে চাকরি পরীক্ষায় আপনার আসলে লিখিত পরীক্ষা, তখন আপনি কিন্তু ওই শর্টকাটে অমুক তমুক এই সেই বক্কি জকি শিখলেন শর্টকাটে, কিন্তু ভাই তখন কিন্তু ক্ষমতা থাকবে না। তার মানে কি আপনি একদম বেসিক থেকে শিখবেন, একদম ডিটেলস শিখে চেষ্টা করবেন। আপনি যে 11 থেকে 20তম চাকরি পরীক্ষা আছে ওইগুলো অনায়াসে লিখিত পরীক্ষায় টিকতে পারবেন। আপনি চিন্তা করেন না আমি তো 11 থেকে 20তম গেট দিব না, আমি তো নবম গেট দিব। আরে ভাই আপনি আগে 11 থেকে 20তম গেট টিকেন, তারপর নবম গেটে চিন্তা করেন। ফাল মারে আপনি আকাশ বাঁচান, দেখবেন যে পরে আপনার ঠ্যাং ভেঙে গেছে। এমন অবস্থা তো বর্তমান হচ্ছে ভাই। তার মানে কি আপনি একটা জিনিস খেয়াল রাখবেন,
দেখবেন কীভাবে ম্যাথ করলে আপনার পুরোপুরি বেসিক ক্লিয়ার হয়ে যায়। আপনাকে বেসিক ক্লিয়ার করে আপনি বেসিকে খোঁজ নেয়, আপনি মিয়া জব সলিউশন নিয়ে পড়ে আসেন, ওই থাকেন জব সলিউশন নিয়ে পড়ে, আপনার চাকরি করে কাম নাই ভাই। মিথ্যা আশ্বাস নিয়ে কখনো বড় হবেন না, আশ্বাসটা বড় করেন। আপনি যখন 6 to 10 6 to নবম শ্রেণী, আপনার 6 to 10 মানে নবমের বই তো দশম শ্রেণীর, তার মানে কি আপনি একদম টোটালি ভাই এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই একদম খায়া ফেলান, দেখবেন যে আপনার গণিতের প্রতি কোনো বই থাকবে না। তারপর গ্রামার তো ভাই আরও ইনশাল্লাহ যদি আপনি গুছায় পড়তে পারেন ইনশাল্লাহ আপনার সমস্যা থাকবে না। 6 মাসের জন্য পুরো হারাই যান, 6 মাসের জন্য হারাই কি একদম অন্ধকারের মধ্যে পড়াশোনা করেন। অন্ধকার বলতে কি জানেন, আপনার লাইট জ্বলায় না ভাই, আপনি পড়তে বসলেন একদম নিরিবিলি পড়তে বসলেন, পড়াশোনা করলেন। আর যদি পড়ার সময় যদি চিন্তা করেন যে গার্লফ্রেন্ড আমার কেমন আছে, গার্লফ্রেন্ডের কল দিলেন, তাহলে হবে ভাই? গার্লফ্রেন্ডের কল দিয়ে আসা বাদ দেন, ওই গার্লফ্রেন্ডের কল দিয়ে ভাই হবে না ভাই। গার্লফ্রেন্ড আশা করলে আপনার পুরোপুরি লাইফটাই বৃথা। কাজেই আপনাদের এই আপনার কি তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই, দেখেন একটা জিনিস বাস্তবিক করতে জানেন কি ভাই, আপনি যদি বেসিক ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনাদের জন্য একটা বিশেষ অফার দিয়েছি ভাই, দেখেন গণিত বেসিক কোর্স ফি কিন্তু বেশি না, মাত্র 500 টাকা। আপনি দেখেন আপনি যখন মোট ক্লাস করলেন ভাই 50টা, আপনার বিড়ি খাওয়া টাকা হয়ে গেছে ভাই, ওরা কিন্তু ধূমপান করেন। আপনাদের বলি একটা সিগারেট কিন্তু আপনার কিন্তু মেবি নিবে আপনার 10 টাকা নিচে মনে হয় সিগারেট পাওয়া যায় না। আমি তো খাই না, আমি জানি না, আপনি ভালো জানেন। আপনি তো আর ওই যে বাংলার ওষুধ বিড়ি খাবেন না যে 5 টাকাতে বিড়ি পাওয়া যাবো, আপনি তো খাবেন মিয়া পারলে বেঞ্চন সিগারেট খাবেন। তাহলে যদি আপনার একটা সিগারেট দাম 20 টাকা 25 টাকা হয়, আর আপনি একটা কোর্সে ভর্তি হলেন মাত্র পার পড়লো 10 টাকা, আপনাকে পার ডে 10 টাকা দিয়ে আপনি একটি ক্লাস করে নিলেন, এটি আপনি তো অনেক ভাগ্যবান মিয়া। আপনি দেখবেন যে আমার ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে, তার মানে আমাদের কিন্তু ক্লান্তি বোধ নাই, আমরা অনেক পরিশ্রম করি, করে আপনাদের ক্লাসটা নেই কেন জানেন, যাতে চাকরি প্রত্যাশী প্রত্যেকটা ভাই বোন অনেক উপকৃত হতে পারে। একটু দেখেন নিজেরাই ক্লাসটা মূল্যায়ন করেন, তারপর না হয় ভর্তি হলেন বা না হলেন পেজটাকে আনফলো দিয়ে আপনার সব ব্লক করে দিয়ে যান, আপনার সমস্যা নাই। কিন্তু যদি আপনি বেসিক কোর্সে ভর্তি হতে চান ভাই, আমি বলবো যে অবশ্যই ভর্তি হবেন। কারণ আপনাদের এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত প্রত্যেকটা অনুশীলনী ম্যাথই সমাধান করে দেওয়া হবে আমাদের গণিত বেসিক কোর্সে। আরতে আপনি তো আমাদের প্রত্যেকটা আমরা এমনভাবে করাচ্ছি ভাই, আপনি যদি মনে করেন ওই যে বললাম না প্লেন আসারি ম্যাডামরা যাওয়া পারে না, একদম এই বাবা আসো তোমাকে ধরে আমি যখন আপনার হাত ধরে পারতে পারবো না, একদম আমি আপনার মনের কথাটা বুঝে আসি। আর আমি তো আপনার মতো মানুষ উঠে আসছি, আমি কিন্তু আপনার কথাটা বুঝবো, আপনার মনের ভাষাগুলো বুঝবো। আপনার মনের ভাষাগুলো বোঝার জন্য আজকে আমি মনের অনার্স পেজটি স্থাপন করেছি বা প্রতিষ্ঠা করেছি। অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক কাঠগড়ায় গিয়েছি, ক্লাস নিচ্ছি। আজকে আমার এই ক্লাসগুলো হচ্ছে বয়স হবে মেবি 5-6 মাস। আমি কিন্তু 5-6 মাস না, আপনাদের প্রায় 7-8 মাস হয়ে যাবে আমরা লাইভ ক্লাসগুলো নিচ্ছি আপনাদের। এই যে অত স্ট্রাগল করে ক্লাস নিতে জানেন, আপনার চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, তারা যেন একটু হলেও উপকৃত হতে পারে। আপনারা সময়গুলো একটু মূল্য দেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার জীবনে অনেক কিছু শিখতে পারবেন। হয়তো বা অনেক কথা আপনাদের বলে ফেলতেছি, এই কথাগুলো আপনাদের বলা লাগে ভাই। দেখেন আপনাদের একটা জিনিস খেয়াল করবেন, দেখেন প্রিয় ভাই বোন, আপনি যদি পুরোপুরি বেসিক থেকে শিখে যান তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু হয়ে যাবে। আশা করা যায় আপনারা একদম পূর্ণাঙ্গ প্রিপারেশনই পেয়ে যাবেন আপনারা এই বেসিক কোর্স থেকে। তাই বলবো যে আর কালক্ষেপণ না করে আপনারা আমাদের বেসিক কোর্সে অবশ্যই দ্রুত যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, আমাদের 9 নম্বরটা ম্যাথ, আমরা এখন 10 নম্বর ম্যাথ করবো। তার আগে আমি দেখতে চাই আপনারা অল্প সময়ের মধ্যে 4 থেকে 5টি শেয়ার করে দেন, আর সবাই একটু বন্ধুদের একটু মেনশন করে দেন। দেখতে চাই কে ক্লাসটি শেয়ার করেছেন বা মেনশন করেছেন। দেখি আমাদের ক্লাসটি কে শেয়ার করছেন বা মেনশন করছেন। কাইন্ডলি একটু সকলে একটু কমেন্টে একটু সাড়া দেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। দেখি আজকে ক্লাসটি কে শেয়ার করেছেন, সবাই শেয়ার করে ডান লিখবেন। সবাই পারলে একটু শেয়ার করে কমেন্টে ডান লিখেন, আমি দেখতে চাই কে আজকে আমাদের ক্লাসটি শেয়ার করেছেন। রমজান মাস ভাই, আপনি রোজা রেখেছেন, আমিও রোজা রেখেছি, অলরেডি 2টা শেয়ার হয়ে গেছে। যদি কেউ শেয়ার করতেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকতাম আপনাদের প্রতি। আপনাদের বললাম তো আমি পুরোপুরি আজকে ম্যাথগুলো ক্লিয়ার করে দেব। তার আগে আপনাদের বলে নেই যে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, যদি কেউ আমাদের বেসিক কোর্সে করতে চান, কোর্স ফি মাত্র 500 টাকা। আর আপনাদের যে নাম্বারে ভর্তি হতে যোগাযোগ করবেন
019968308887 নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তার আগেও আমরা একটা রিলস ভিডিও পোস্ট করেছি, ওইখানে দেখে নিন। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, কথা নয় কাজে পরিচয়। আপনারা তো দেখেন, আশা করি সকলে এই ম্যাথটি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা আমাদের পূর্ববর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা দেখেন, আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে, দেখেন 4 + 8a² + 9a⁴ ওকে। দেখেন আমাদের এখানে মূলত একটা জিনিস খেয়াল রাখবেন। আমাদের জিনিসটা হচ্ছে যে দেখেন, এখন আমরা কী জানি, এটাকে আমরা পুরোপুরি সাজানোর চেষ্টা করব। আগে আমরা এটাকে পুরোপুরি সাজাবো, তারপরে আমাদের কি উৎপাদকের মাধ্যমে মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। 9a⁴ + 8a² + 4। আচ্ছা প্রিয় ভাই বোন, একটুখানি বুদ্ধি প্রয়োগ করলে কিন্তু এই ম্যাথগুলো আপনারা সহজেই আনসার করতে পারেন। দেখেন আমরা কীভাবে আনসার করব। এখানে আমাদের কিন্তু মূলত মাঝখানে কিন্তু আমাদের 8 বানাতে হবে। কী বানাতে হবে? আমাদের 8 বানাতে হবে। এখন 8 বানানোর জন্য আপনাদের যে যতগুলো বুদ্ধি প্রয়োজন সবগুলো প্রয়োগ করবেন। দেখেন শিখে রাখেন। আপনাদের একটা নিয়ম দেখেন, আমাদের কিন্তু নিয়মগুলো থেকে বললাম না আপনাকে বেশি দূর ক্লিয়ার রাখেন। আপনাদের এই নিয়ম থেকে যতগুলো ম্যাথ আসুক আপনি হাজার হাজার ম্যাথ করতে পারবেন। আমি আমার টিউশন লাইভে বাচ্চা ছেলেদের বলি, শুনো, তুমি যদি একটা নিয়ম ভালো করে শিখতে পারো তোমার হাজারটা ম্যাথ করতে হবে না। তুমি একটা ম্যাথই ভালো করে শিখো, তুমি একটা ম্যাথই আমাকে 100 বার প্রশ্ন করো, আমি উত্তর দেবো। কারণ শিখান ক্ষেত্রে তারা করা যাবে না, আমি তোমাকে শেখাবো। কারণ তুমি যদি এই নিয়মটা শিখে যাও তাহলে তুমি এই নিয়মে আরও হাজার হাজার ম্যাথ একদম চোখ বন্ধ করে আনসার করতে পারবা। তার মানে কি, আপনি শিক্ষক, আপনি শিক্ষককে শিখান, একদম বেসিক থেকে শিখান, যাতে ওই নিয়মে সে আরও অনেকগুলো ম্যাথ আনসার করতে পারে। আপনি প্রাইভেটে গেলেন, আপনার সময় সেভ করার জন্য আপনি সবগুলো ম্যাথ স্টুডেন্ট করে দিয়ে আসলেন, দেখবেন যে আপনার স্টুডেন্টের কোনো ডেভেলপই নেই, লাভ আছে। আপনি 2টা ম্যাথ করে দিন, তাকে যে 5টা ম্যাথ সলভ করান, দেখবেন সে অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা দেখেন, আমরা কী করবো, এখানে একটু বুদ্ধি প্রয়োগ করবো। বুদ্ধিটা কি জানেন, যে আমাদের এখানে কথা বলুন তো, 3a² প্লাস, আগে কিন্তু বাই মাঝখানে মতো লিখবেন না, আগে আপনি কি একদম শেষ পথ থেকে আসবেন। তার মানে আপনি কী পেলেন বলেন তো, এখানে কত পেলেন, এখানে পেলেন সূত্রের 2। এখন কিন্তু এখানে আমার কিন্তু এখানে a + b² মানটা বের করার চেষ্টা করবো আগে। তার মানে আমি সূত্র লিখে দিচ্ছি, যাদের শিখা নাই তারা একটু দ্রুত শিখে রাখেন যে a + b² + 2ab + b²। তার মানে কি, আপনি সূত্রের 2 বসান, সূত্রের 2, এই যে 3 মানে এই পড়া এলো a, এটা হলো b, 3a² ইন্টু হচ্ছে b। এখন দেখেন তবে গুণ করেন, 3 দোকানে 6, 6 দোকানে 12, আপনি কত পাইছেন, আপনি পাইছেন হলো 12²। কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে, আপনাকে নির্ণয় করতে হবে 8a²। তার মানে কি, এখন আপনি এইখানে দেখেন, এইখানে আপনি তার মানে কি আপনি -4a² অতিরিক্ত থেকে বাদ করে দেন। দেখেন -4a², এখানে মতো আমাদের 3 দোকানে 6, 6 দোকানে 12, তার মানে কি -4a² থেকে 12 বাদ দিলে কিন্তু আমরা এখানে কি পাই, 8a² পাই। এই জিনিসগুলো একটু শিখে রাখেন, আপনাদের এই টাইপের ম্যাথগুলো পাই চাকরি পরীক্ষা অনেক আসে। আপনি চিন্তা করতে পারবেন না চাকরি পরীক্ষা কী পরিমাণ আপনাকে ম্যাথ দিবে, আপনাকে কনফিউশন সৃষ্টি করাবে। তার মানে দেখেন, আপনি এখন কী করলেন তো, আপনি এখানে পুরোপুরি সূত্র পড়ে গেলো আপনার। সূত্র কি, a² + 2b + b²। তার মানে কি আপনি সূত্র আগে লিখে নেন। তার মানে কি আপনাদের 3a² + 2² -4a²। তার মানে কি আপনি ওই যে বললাম না ভাই, তার মানে আবার নিয়ে আসেন এই বাটার a² - b², এই বাটা আমাদের জ্বালাবি আজকে, a + b × a - b। দেখেন বুঝতে পারতেছেন কিনা। আশা প্রিয় ভাই বোন, কেউ কি আপনারা কমেন্ট করবেন না? কমেন্ট করেন, একটু পরিচিত হই আমরা, আপনি পরিচিত হন আমার সাথে, তাহলে তো হবে। দেখেন তার মানে কি, আমাদের 3a² প্লাস মাইনাস আমাদের কি, আমাদের এই পুরোটা হলো আমাদের a, এই পুরোটা হলো আমাদের b। তার মানে এর আগে আমরা একটু দেখে নিই, আমরা যদি এখানে বাঙাই ফেলতাম, দেখেন প্রিয় ভাই বোন, যে যদি এখানে লিখতাম যে 2a² 2a², তার মানে কি আপনার ওই যে বললাম না 2 দোকানে 4 a², 2 দোকানে 4 a²। তার মানে এখন আপনি কী বলেন তো, আপনি এখানে মূলত যে জিনিসটা আপনাদের খেয়াল রাখবেন, দেখেন প্রিয় ভাই বোন, এইখানে আপনার কথা বলেন তো, এইটা হলো পুরোটাই, এটা হলো পুরোটাই b। তার মানে আপনি লিখে ফেলেন যে 3a² + 2 +
2a, তারপর লেখা তো আপনার হলো 3a স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a। এখন একটু কষ্ট করে সাজাই লেখেন 3 স্কোয়ার প্লাস 2a প্লাস 2 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এটাই হচ্ছে আপনার প্রাপ্ত আনসার। দেখেন বুঝতে পারছেন কি না? না বুঝতে থাকলে কমেন্টে বলবেন স্যার বুঝি নাই, আবার পুনরায় রিপিট করে দেন, ইনশাল্লাহ আমি পুনরায় আপনাকে রিপিট করে দেবো। দেখেন বুঝতে পারছেন কি না? যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন আনসার। দেখেন বুঝতে পারছেন কি না? না বুঝতে থাকলে কমেন্টে বলবেন স্যার বুঝি নাই, আবার পুনরায় রিপিট করে দেন, ইনশাল্লাহ আমি পুনরায় আপনাকে রিপিট করে দেবো। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে ভাই? বেসিক থেকে ক্লাসগুলো আপনাদের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, সবাই পারলে একটু ক্লাসটি একটু শেয়ার করেন, বন্ধু একটু মেনশন করে দেন। আমরা আপনাদের জন্য দেখেন কি পরিমাণ কষ্ট করি, আপনি ইনশাল্লাহ দেখলেই ভালো করে বুঝতে পারবেন যে আমরা আপনাদের সারাদিন ব্যাপী আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের সারাদিন ব্যাপী বিভিন্ন টপিক্সের উপর আপনাদের নোট দেওয়ার চেষ্টা করি। আল্লাহ, প্রিয় ভাই বোন, কেউ ক্লাস তো শেয়ার করলেন না, আল্লাহ কি একটা অবস্থা, প্রায় 52 মিনিট যাবত ক্লাস নিচ্ছি। সবাই পারলে একটু ক্লাসটি শেয়ার করেন, বন্ধুদের মেনশন করে দেন। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আশা করি সকলে ম্যাথটা ভালো করে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেবেন। যদি কেউ পারেন তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার করে নেবেন। আর আমার চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছেন তারা কাইন্ডলি একটু ক্লাসটা একটু নোট করে নিন, কারণ আপনাদের এই ক্লাসটা একটু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আচ্ছা, আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা সবাই একটু খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যান আবারও ম্যাথগুলো তোলার জন্য। ওকে, আমরা এখন 11 নম্বর ম্যাথ আনসার করার চেষ্টা করবো। আজকে সবগুলো ম্যাথই, আজকে আপনাদের সবগুলো ম্যাথই আমি আনসার করে দেবো। ক্লাস 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থাক। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দ্রুত ম্যাথ করার চেষ্টা করবো, কারণ আপনারা সকল কিছু তো বুঝে গিয়েছেনই যে এইটা হচ্ছে আমাদের 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস হচ্ছে 80। এখন যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলাম, a স্কোয়ার প্লাস হচ্ছে আপনার 3a মাইনাস কত মান হচ্ছে আপনার 40। এখন এইগুলো একটা জিনিস ভাই মাথায় রাখবেন যে আমাদের যখন উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা যখন মধ্যবর্তী পথ নির্ণয় করতে যাই, আমি একটু আপনাদের এখানে লিখে দেখাচ্ছি যে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এখন একটু সকালে ভালো করে খেয়াল করেন যে আমরা যখন এই দুইটা গুণ করে যখন আমরা মধ্যবর্তী পথ নির্ণয় করতে যাই, তার মানে আমাদের মধ্যবর্তী পথ আছে 3 আছে। তার মানে এখন যদি আমরা 40কে বাংলা তখন তো আমাদের এখানে পাই 5 8 40, 5 8 40। আবার দেখেন মনে মনে কি আবার 8 5 আবার কি দেখেন আমরা যদি এখানে 8 থেকে 5 বাদ দিয়ে কত হয় বলেন তো, এখানে কিন্তু আমাদের হয় 3 হয়। তার মানে আমরা যদি সামনে প্লাসের সামনে 8 হয়, 8 এর সামনে প্লাস হয়, কিংবা 5 এর সামনে -5 হয়, তার মানে বাদ দিলে আমাদের কিন্তু 3 আসে, আমাদের কিন্তু 3 আসে। কারণ এখানে আমাদের কী আছে, এখানে আছে প্লাস এবং কি আছে এবং আছে মাইনাস। এখন দেখেন যদি আমরা এটা একটু কমন নিই বা সাজিয়ে রেখে দেখেন আমাদের কী বলেন তো, যে এই স্কোয়ার মানে আপনি প্রথমে মধ্যপথ নির্ণয় করার চেষ্টা করবেন, প্লাস মাইনাস করে মধ্যপথগুলো নির্ণয় করার চেষ্টা করবেন। ওটা গুণ করলে আপনি কি আবার শেষ পথে মিলে যাবে। দেখেন তার মানে আমরা কী করবো, যে স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। এখন আমরা একটু সেকেন্ড ব্রেকেট ইউজ করি, যেহেতু আমাদের দুইটা সংখ্যা ভিন্ন হচ্ছে, যে এ প্লাস দেখেন যদি আমরা এখানে এ কমন নেই, দুইটা থেকে আমাকে এ আছে, এ কমন নেই, যে এ প্লাস 8 মাইনাস 5 কমন নিলাম। তার মানে এখানে বলতো আমাদের এই যে মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস হলো প্লাস তো 8, এটা সেকেন্ড ব্রেকেট। তার মানে এখানে কত পেলাম বলেন তো চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন? তার মানে এখানে আমরা পেলাম হলো a প্লাস 8 a মাইনাস 5। তার মানে দেখেন তো সকলে বুঝতে পারছেন কি না? দেখেন সকলে বুঝতে পারছেন কি না? সবাই দেখেন, হ্যাঁ সবাই একটু ক্লাসটি একটু দ্রুত দিয়ে দেখে নেবেন। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কাইন্ডলি ইনশাল্লাহ আমরা ম্যাথ স্কোর করে চলে যাই, আমরা পরবর্তী ম্যাথ চলে যাবো এখন। আচ্ছা দেখেন, আচ্ছা এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন আমরা 12 নম্বর ম্যাথ দেখার চেষ্টা করবো। আমাদের 12 নম্বর ম্যাথটা বলছে যে
ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। তার মানে এখন দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের একটা কথা বলে রাখি, যাদের এতক্ষণ লম্বা ক্লাস করার সুযোগ নাই তারা ক্লাসটি টাইমলি শেষ করে রেখে দেন, আপনি যে কোনো সময় ক্লাসটি দেখে নিতে পারবেন। এখন আমরা কী করবো, যদি প্রথম পদ এবং শেষ পদ কিন্তু আমাদের কথা হয় 90y স্কোয়ার। এখন আমাদের মাঝখানে পদ কী আছে, আমাদের মাঝখানে পদ হচ্ছে 6y। তার মানে আমরা এখানে এমন এক সংখ্যা দ্বারা গুণ করব, সেটাকে যোগ বিয়োগ করলে আমাদের কত আসে বলেন তো ভাই বোন? আবার বলছি, আমাদের কী আসে বলেন তো? তার মানে এখানে আমাদের আসে হলো 19y স্কোয়ার। আমরা যদি এখানে একটু বুদ্ধি করে দেখেন আমার কথা, আমাদের 7 মতো আমাদের হয় কত, 7 রং 7 কত, 7 হচ্ছে 7 রং 91। তার মানে কি, এখন যদি আমরা 13 থেকে 7 বাদ দিই আমাদের কিন্তু কত আসে, আমাদের আসে কিন্তু 6। আমি আবারও বলছি, যদি আমার এখানে 13 থেকে আবারও বলছি দেখেন, যদি এখন 13 থেকে 7 বাদ দিই তার মানে এখানে আমার কত আসে, আমাদের 6 আসে। যদি আমরা এখন এইটাকে এভাবে করি যে ওয়াই স্কোয়ার এই যে মাইনাস 13y মাইনাস 13y আর হচ্ছে কি প্লাস 7y। দেখেন 7 13 91, আবার 13 থেকে 7 বাদ দিলে কত হয় 6 মাইনাস 6, এখানে মাইনাস 91। এখন আমরা কী হবে, এখানে দুই জায়গায় ওয়া আছে, আপনি কি ওয়াই কমন নিব, ওয়াই কমন নিই। তার মানে আমাদের এখানে কত আসে দেখেন তো ভাই বোন, আমাদের এখানে আসে কিন্তু টোটাল ওয়াই মাইনাস 13। আর এখানে যদি আমরা প্লাস 7 কমন নিই তার মানে এখন আমরা এখানে কী লিখতে পারি বলেন তো, প্লাস 7y থাকলো আর প্লাসে মাইনাসে মাইনাস 13। তার মানে এখানে যদি আমরা এটা ওয়াই মাইনাস 13 দুইটা ছিল, একটা নিব ওয়াই মাইনাস 13 আর হচ্ছে ওয়াই প্লাস 7। এই কারণে আমাদের উৎপাদকের অঙ্ক আপনারা একটু ভালো করে শিখে রাখেন, আপনাদের যে কোথাও কমন আসলে আপনারা ম্যাথগুলো করতে পারবেন সহজে। আচ্ছা, 3 জন ভাই বোন আমাদের খুব কাছের হয়তো বা, আপনারা অনেকক্ষণ যাবত ক্লাস যুক্ত আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করবেন, আর সবাই একটু দ্রুত একটু বন্ধুদের মেনশন করে দেবেন। আর কত সময় নষ্ট করবেন বলেন, আপনারা আর কত সময় নষ্ট করবেন? আমি দেখতে চাই আমাদের ক্লাসে ইস্টার 3টা আপু আসেন কিনা, চলে গেছেন, কারণ আপুটা প্রতিদিন নিয়মিত ক্লাস করেন। আচ্ছা প্রিয় ভাই বোন, সবাই একটু কমেন্টে সাড়া দেন তো দেখি। আচ্ছা, আশা করি আপনাদের এই ম্যাথটি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু ম্যাথগুলো ক্লিয়ার হলে একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। দেখেন প্রিয় ভাই বোন, 5 জন ভাই বোন যুক্ত আছেন। আপনাদের আগেই বলেছে যে আজকে ক্লাসটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সকল ভাই বোনদের জন্য। এইগুলো হচ্ছে আমাদের পেইড বেসের ক্লাস, আর আমাদের ক্লাসটা হচ্ছে অনুশীলনী 5.3 থেকে 7ম শ্রেণীর ম্যাথ, বুট বই 7ম শ্রেণীর ম্যাথ। আচ্ছা, তাহলে এখন আমরা 13 নম্বর ম্যাথটি সলভ করার চেষ্টা করবো। এই সবগুলো হচ্ছে আমাদের মধ্যবর্তী উৎপাদক নির্ণয়। 13 নম্বর হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা কিন্তু এই ম্যাথগুলো আগে আনসার করেছি। আপনাদের উদ্দেশ্যে এখন আমি একটু বলে রাখি, শুনেন। আপনারা প্রথমে দেখেন কী করবেন জানেন, প্রথমে এই পদ আবার এই বৃহৎ গুণ করে নেন। কী করেন, এই পদটা গুণ করে নেন। এখন আপনাদের একটা মজার জিনিস এখন শিখিয়ে দেবো আমি। আপনার মজার জিনিসটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু এখানে কি করি বলেন তো, আমরা কিন্তু এই পদকে ভাঙানোর পর আমরা কিন্তু মাঝখানে মধ্যবর্তী পদটা কী করি, মেলানোর চেষ্টা করি। এখন আমরা যদি 56কে ভাঙাই, দেখেন কী করি, 56কে ভাঙাই, এখানে কিন্তু আছে 15। তার মানে ওইখানে যদি আমরা 15 মিলাবো, তার মানে আমাদের এখানে কী করতে বলেন তো, আমাদের হবে 7 8 56। আর এখন কথা হচ্ছে স্যার, এখানে তাহলে 8 সামনে কী বসবে বলেন? দেখেন সামনে আছে হলো -15 -8 আবার যদি এই মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি আমাদের এর সামনে মাইনাস। এখন যদি লিখি আমরা, দেখেন একটু মিলাই নেন যে পি স্কোয়ার মাইনাস কত, -8p মাইনাস কত, মাইনাস আমাদের 7p প্লাস 56 যদি এখন আমরা এখানে পি কমন নেই, যে দুই জায়গায় আমাদের পি আছে, যদি আমরা এখানে পি কমন নেই তাহলে আমাদের কি আসে বলেন তো, p-8 আর এখানে -7 থাকলো। তার মানে এখন আমরা এটা কী লিখতে পারি বলেন তো প্রিয় ভাই বোন? তার মানে আমাদের কত হয়, আমাদের পি থাকলোই 7p প্লাস এ মাইনাস 7 56। দেখেন সকলে বুঝতে পারছেন কি না? যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে সাড়া দেওয়ার চেষ্টা করেন। p-8 p- দুইটা ছিল, একটা কমনে নিয়েছি, আর p-7 এইটা হচ্ছে আমাদের প্রাপ্ত এখানে আনসার।
দেখে সকলে বুঝতে পারছেন কিনা। এইগুলো হচ্ছে ভাই আমাদের মধ্যবর্তী পথ নির্ণয়। আমরা কী করবো, সর্বশেষ পথটা দেখবো 56 আছে, 56কে ভাঙার চেষ্টা করবো, 56। তার মানে কি আমাদের মাইনাস আমাদের কী বলেন তো, আপনার এখানে মিশে গেছে। আমি একটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, 7 কত, 7 তার মানে কি আমাদের সামনে -8 প্লাসে -7, তার মানে কি -8 এবং -7 দুইটা যদি বিয়োগ করে দেয় মানে আমাদের কী আসে, আমাদের -15p আসে। দেখেন বুঝতে পারছেন কিনা। এইগুলো আমি আপনাদের ভাই অনেক সমস্যা, আমি যদি ক্লাস দিই তারপরে আপনারা বলেন যে উৎপাদক ক্লাস দেন। আজকে আপনাদের জন্য একদম বেসিক থেকে ক্লাস দেওয়ার চেষ্টা করলাম, যাতে আপনাদের পুরোপুরি একদম পুরো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা প্রিয় ভাই বোন, সকলের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি যে যারা ক্লাসটি দেখলেন তারা সবাই একটু ক্লাসটি কৃতজ্ঞতা স্বরূপ ক্লাসটি একটু শেয়ার করবেন, যারা আপনারা ক্লাস যুক্ত আছেন। দেখেন প্রিয় ভাই বোন, আপনারা যদি ক্লাসটি একটু রিয়াকশন ইউজ করতেন বা যদি ক্লাসটি সবাই শেয়ার করতেন, আমাদের কিন্তু অনেকগুলো চাকরি প্রত্যাশী হাজার হাজার ভাই বোন আছে। তার মানে আপনারা কিন্তু এখানে ক্লাসগুলো দেখে অনেক উপকৃত হতে পারতেন। আপনারা কেউ ক্লাসটি শেয়ার করলেন না, মেনশন করলেন না, দুঃখের বিষয়। 1 ঘন্টা যাবত ক্লাস নিলাম, 1 ঘন্টা 1 মিনিট ক্লাস নিচ্ছে, আপনাদের কারোতে এমন কোনো সারা নাই। আচ্ছা সমস্যা নয়, ধন্যবাদ প্রিয় বোন, যারা তুমি ক্লাসটি করলে আপনাদের সুযোগ করে দিয়েছিলাম যে আসছিলাম যে আপনারা অনেকগুলো ভাই বোন যুক্ত থাকবেন, আপনাদের সবগুলো আমি সলভ করে দেবো। কিন্তু দুঃখের বিষয় আপনারা তেমন ভাই বোন যুক্ত আছেন না, আপনারা সবাই সময় নষ্ট করতেছি। ধন্যবাদ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাকরি প্রত্যাশী ভাই বোন, যদি আপনারা কেউ আমাদের গণিত বেসিক কোর্স যুক্ত চান তারা অবশ্যই যুক্ত হতে পারবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। আর আপনারা যদি এখানে আমাদের মোট ক্লাস হচ্ছে 50+, আর যদি আপনারা কেউ যুক্ত চান তারা অবশ্যই 01996830887 নম্বরে যোগাযোগ করে সকলে একটু ভর্তি হওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। সবাই ক্লাসটি শেয়ার করলেন না, ধন্যবাদ শেয়ার না করার জন্য। আশা করি ইনশাআল্লাহ যারা আমাদের পেজ বেশি যুক্ত আছেন ইনশাআল্লাহ আপনাদের সেরা ক্লাস হবে। আশা করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।